আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে শপিফাইয়ের ৪র্থতম ক্লাস, আজকে ৪ নম্বর ক্লাস শুরু করব। আগের 3টি ক্লাস আমি অলরেডি দিয়ে দিয়েছি, আমার প্লে লিস্টে গেলেই পাবেন। তো কথা না বাড়িয়ে আমি শপিফাইয়ের ৪র্থ ক্লাস শুরু করে দিই। আমাদের প্রথমে আছে শপিফাইয়ের কালেকশন ক্রিয়েট করা, দ্বিতীয়ত আমরা দেখব শপিফাইয়ের কালেকশন সেট আপ করতে হয় কীভাবে, তারপর আমরা দেখব শপিফাইয়ের পেজ কীভাবে সেট আপ করতে হয়। তো আমরা শপিফাই চলে যাই। শপিফাই যাওয়ার পরে আমরা গত ক্লাসে দেখছিলাম এগুলোর পরিচয়। দেন আমরা দেখছিলাম যে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, পেজ এবং ব্লগ পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা আজকে দেখব কিভাবে পেজ সেট আপ করতে হয় এবং কিভাবে প্রোডাক্টের কালেকশন ক্রিয়েট করতে হয়। তো আমরা সাধারণত জানি একটা ওয়েবসাইটে 3টে অংশ থাকে মেনত। প্রথমে যে অংশটা হয় সেটা হচ্ছে এই উপরের অংশ, এই যে উপরের অংশ, এটা থাকে একটা অংশ, তারপর এটা থাকে একটা অংশ, এবং একবার তারপর অংশটা হচ্ছে একবার নিচে অংশটা, এই যে একবার নিচে যে অংশটা সেটা হচ্ছে এটা 3য়তম অংশ। আচ্ছা, তাহলে আমরা এই উপরের অংশকে বলি মেইন মেনু, নিচের অংশকে আমরা বলি ফুটার মেনু, এবং মাঝখানের অংশটাকে বলি আমরা বডি। তা আমরা কিভাবে কালেকশন ক্রিয়েট করতে হয় আমরা সেটা দেখবো আগে। তো প্রথমে আমরা শপিফাইয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে আমরা প্রোডাক্টসে ক্লিক করব। প্রোডাক্টসে ক্লিক করার পরে দেখেন এই যে কালেকশন নামের একটা অপশন আছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমাদের এই পাশে কালেকশন নামের একটা বাটন আছে। তো আমরা এই বাটনে ক্লিক করার পরে আমরা এই যে কালেকশন যে বাটনটা আছে সেখানে আমরা ক্লিক করব। আমরা এখানে ক্লিক করার পরে আমাদের নতুন একটা পেজে নিয়ে যাবে। তো আমরা এখানে গিয়ে কালেকশন ক্রিয়েট করতে পারবো। কালেকশন হচ্ছে যেমন অনেক রকমের কালেকশন। আমার এখানে সুমন ফ্যাশনের জন্য যেমন টি শার্ট কালেকশন হতে পারে। আমি টি শার্ট নামের একটা কালেকশন ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। টি শার্ট, তো টি শার্ট নামের একটা কালেকশন আমরা ক্রিয়েট করলাম, এই টাইটেলে দিলাম। এখানে চাইলে আমরা ডেসক্রিপশনে দিতে পারি, আমাদের ইচ্ছা মতো আমরা ডেসক্রিপশন দিতে পারি। ডেসক্রিপশন দেওয়ার পরে এখানে কালেকশন টাইপ হচ্ছে ম্যানুয়াল সিলেক্ট করার পরে আমরা এখানে আমরা কালেকশন একটা ইমেজ দিতে পারবো, তারপরে এখানে আমরা এটা ডিফল্ট থাকবে, আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে তারপর আমাদের এই যে যখন কালেকশনটা ক্রিয়েট হয়ে যাবে, তারপরে আমরা চাইলে এখানে ক্লিক করে দেখেন আমাদের কালেকশন ক্রিয়েটেড হয়ে গেছে। আমরা চাইলে এখানে ক্লিক করে ভিউ করতে পারি, অথবা এখানে ক্রিয়েট করে আমরা নতুন আরেকটা কালেকশন ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা আরেকটা কালেকশন ক্রিয়েট করি। আরেকটা কালেকশন ক্রিয়েট করার জন্য আমরা ওইখানে ক্লিক করার পরে আমাদের নতুন একটা আগের মতো একটা পেজে নিয়ে গেছে। তো আমরা এখানে দিলাম মেন ফ্যাশন। আচ্ছা, দিলাম, আমি আমার মতো দিলাম, আপনারা আপনাদের মতো সুন্দর করে সাজিয়ে নেবেন। তারপরে আমি সেভ দিয়ে দিলাম। তো দেখেন আমাদের 2টা কালেকশন ক্রিয়েট হয়ে গেছে। আমাদের মেন ফ্যাশন টি শার্ট, এই 2টা নামের কালেকশন ক্রিয়েট হয়ে গেছে। আমরা আরেকটা কালেকশন ক্রিয়েট করি। মোমেন্ট ফ্যাশন নামে একটা কালেকশন ক্রিয়েট করলাম, ম্যানুয়াল সিলেক্ট করে সেভে ক্লিক করলাম। আমাদের এই 3টা কালেকশন ক্রিয়েট হয়ে গেল। আমাদের একটা, দুইটা, এই 3টা কালেকশন ক্রিয়েট হয়ে গেল। আর হোম পেজ নামে যে অপশনটা আছে এখানে, এটা আগে থেকে আমাদের ডিফল্ট ছিল। তো আমরা দেখবো, আমরা কালেকশন ক্রিয়েট করেছি। আমরা কালেকশন ক্রিয়েট করার পরে আমাদের ওয়েবসাইটে যখন দেখবো আমাদের ওয়েবসাইটের কি অবস্থা,
তখন দেখতে পারবো আমাদের এখানে এখনো সেট আপ করা হয়নি, অর্থাৎ আমাদের কালেকশন ঠিকই ক্রিয়েট করা হয়েছে, তবে আমাদের ওয়েবসাইটে এখনো আসেনি। তো আমরা এখানে আসার জন্য নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে সেটা আমরা এখন দেখব, কিভাবে সেট আপ করতে হয়। তো আমরা দেখলাম কিভাবে কালেকশন শপিফাই কালেকশন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা দেখলাম। আচ্ছা, এখন আমরা দেখব শপিফাই কালেকশন সেট আপ কিভাবে করতে হয়, তারপরে হচ্ছে শপিফাই পেজ সেট আপ করতে হয় কিভাবে। তো আমরা প্রথমে দেখি শপিফাই পেজ কিভাবে সেট আপ করতে হয়, তারপরে আমরা দেখব শপিফাই কালেকশন কিভাবে সেট আপ করতে হয়। গত ক্লাসে আমরা দেখেছিলাম এই শপিফাই পেজ এবং পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমরা সেট আপ করার জন্য আমরা সরাসরি চলে যাব অনলাইন স্টোরে ক্লিক করব। অনলাইন স্টোরে ক্লিক করার পরে যে নেভিগেশন নামে যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। যে এখানে এই অনলাইন স্টোরে ক্লিক করার পরে আমরা যে নেভিগেশনে যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপরে আমরা দেখব এখানে এই মেনু নামের অপশনটা, তারপরে এই যে ফুটার মেনু, মেইন মেনু। আমরা সাধারণত পেজ ফুটার মেনুতে দিয়ে থাকি। ফুটার মেনু অর্থাৎ যে নিচের যে অংশটা সেটাকে আমরা ফুটার মেনু বলি, এবং মেইন মেনু হচ্ছে এই যে উপরের যে অংশটা সেটাকেই আমরা মেইন মেনু বলি। আর আমরা ফুটার মেনুতে আমরা পেজ দিয়ে দিব। এখন আমরা ফুটার মেনুতে পেজ দিয়ে দেওয়ার জন্য আমরা প্রথমে এই যে ফুটার মেনুতে ক্লিক করলাম। ফুটার মেনুতে ক্লিক করার পরে আমাদের নতুন একটা ইন্টারফেস নিয়ে আসবে। আমরা এখানে এই যে অ্যাড মেনুতে ক্লিক করব। অ্যাড মেনুতে ক্লিক করার পরে আমরা এখানে এই যে পেজগুলো আমরা অ্যাড করেছিলাম সেই পেজের নাম দিয়ে দিব, আর এখানে লিঙ্কটা দিয়ে দিব। আমরা সরাসরি এখানে নাম না দিয়ে এখানে লিঙ্কটা সরাসরি নিয়ে আসি পেজে। তো আমরা এখানে পেজ ক্রিয়েট করেছিলাম। তো পেজ ক্রিয়েট যেটা করেছিলাম সেটা আমরা পেজে পাবো। আমরা কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, সামস সার্ভিস, এই কয়েকটা পেজ আমরা ক্রিয়েট করেছিলাম। তো আমরা প্রথমে কন্ট্যাক্টটা নিয়ে আসি। কন্ট্যাক্ট নিয়ে আসার এখানে ক্লিক করার পরে আমাদের দেখা গেছে যে নামটা নিয়ে নিয়েছে। আমরা ওকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে আমাদের সার্চ ডিফল্ট ছিল, তারপরে আমাদের কন্ট্যাক্টে চলে আসছে। আমরা আবার ক্লিক করব, আবার এভাবে আমাদের যেগুলো ছিল সবগুলো আমরা নিয়ে আসবো। রিফান্ড পলিসি, প্রাইভেসি পলিসি, আমাদের এই যে রিফান্ড পলিসি। আচ্ছা, প্রাইভেসি পলিসি, আমাদের এই সবগুলো নিয়ে আসা হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচে এখনো কিছু নাই। আমাদের আপাতত এই যে কুইক লিঙ্কস, তারপরে ইনফো, আমার মিশন, এই কয়েকটা অপশন আছে। তার নিচে সার্চ আর লেখা আছে। আচ্ছা, আমরা দেখি, সেভ করে দিই। আমরা সেভ করার পরে আমরা দেখি আমাদের এখানে আসছে কিনা। আমরা একটা রিলোড দিয়ে দিই। সত্য কথা, আবার রিলোড দিই, একটু লেট করে অবশ্য। এই যে আমাদের এটা চলে আসছে। এই যে আমাদের এখানে আগে ছিল সার্চ, এইটা ছিল আগে, আর এটা ছিল আগে। তো আমরা এই তিনটা অ্যাড করলাম। এই যে এই তিনটা, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি। দেখেন এখানে দুইটা চলে আসছে। এই যে কুইক লিঙ্কস, এখানেও আমাদের এই তিনটা চলে আসছে, ইনফোতেও আমাদের এই তিনটা চলে আসছে। তো আমরা চাচ্ছি আমাদের এই তিনটা না আসে, আমাদের এক পাশে করে আসুক, অথবা এই পাশে যে জিনিস আসছে এই পাশে সে একই জিনিস না আসুক, আমরা নতুন কিছু অ্যাড করবো। সেজন্য আমাদের করতে হবে কি, আমাদের যে পাঁচটা আছে
আমাদের এখানে 1 2 3 5টা 10টা, অর্থাৎ আমাদের 10 রকমের 10টা পেজ ক্রিয়েট করতে হবে। তো 10টা পেজ ক্রিয়েট করার পরে যখন আমরা সেট আপ করবো তখন আমরা এরকম আর দেখবো না, 10টাই দেখতে পারবো। আচ্ছা, আমাদের গেল পেজ ক্রিয়েট করা, সেট আপ করা। তাহলে আমরা দেখলাম কিভাবে পেজ সেট আপ করতে হয়। এখন দেখবো কিভাবে কালেকশন সেট আপ করতে হয়। সাধারণত কালেকশন আমাদের এই যে উপরে থেকে, যেমন এই যে হোম, ক্যাটালগ, তারপরে কন্ট্যাক্ট, এই তিনটা যেখানে আছে সেখানেই আমাদের কালেকশনটা সাধারণত থেকে থাকে। তাহলে আমরা কিভাবে কালেকশন সেট আপ করতে হয় সেটা দেখব। তারপর আমরা আচ্ছা, সেম একই ক্যাটাগরিতে আমরা অনলাইন স্টোর ক্লিক করলাম, তারপরে নেভিগেশনে ক্লিক করলাম। নেভিগেশনে ক্লিক করার পরে আমরা আচ্ছা লোডিং খাচ্ছে, আচ্ছা চলে আসছে মেইন মেনুতে ক্লিক করবো আমরা। মেইন মেনুতে ক্লিক করার পরে দেখেন আমাদের অলরেডি যে হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট নামের এই তিনটা মেনু অ্যাড করা আছে। হোম, ক্যাটালগ, কন্ট্যাক্ট। আমরা এখন আমাদের যেটা ক্রিয়েট করা হয়েছিল সেটা আমরা নিয়ে আসবো এখানে। লিংকে ক্লিক করব, কালেকশনে ক্লিক করব। কালেকশনে ক্লিক করার পরে এই যে মেন ফ্যাশন, টি শার্ট, ওমেন ফ্যাশন, আমার টি শার্টটা নিয়ে আসে আগে। টি শার্ট চলে আসছে। এবার কালেকশনে ক্লিক করব। আমরা পেজে ক্লিক করে পেজ নিয়ে আসছিলাম, আমরা এখন কালেকশন নিয়ে আসতেছি। কালেকশনে টি শার্ট নিয়ে আসছি, মেন নিয়ে যাবো এখন। আচ্ছা, তারপরে ওমেন, এই যে আমাদের নিয়ে আসা হয়ে গেছে। এখন আমরা সেভ দিয়ে দিব, সেভ মেনু, সেভ হয়ে গেছে। এখন আমরা দেখি আমাদের ইয়েতে আসছে কিনা, আমাদের ওয়েবসাইটে আসছে কিনা। কয়েকবার রিলোড দিয়ে দেখবেন আপনারাও, একটু সময় নেবে। তো এই তো আমাদের এটা চলে আসছে, এই যে আমাদের চলে আসছে। আমাদের প্রথমে ছিল হোম, ক্যাটালগ, দেন কন্ট্যাক্ট। এখন আমাদের এই তিনটা চলে আসছে। এই তিনটা হচ্ছে টি শার্ট, মেন ফ্যাশন, ওমেন ফ্যাশন। আমরা কি করলাম, আমাদের ইয়েগুলো, কালেকশনগুলো আমরা সেট আপ করে দিলাম। আচ্ছা, আমরা কোথা থেকে করলাম এটা, প্রথমে এখানে আসলাম, এখানে আসার পরে অনলাইন স্টোরে ক্লিক করলাম। অনলাইন স্টোরে ক্লিক করার পরে নেভিগেশন যে অপশনটা সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পরে আমাদের নেভিগেশন সেট আপ করলাম। সেট আপটা হচ্ছে যে ফুটার মেনুতে আমরা পেজ সেট আপ করলাম, মেইন মেনুতে আমরা কালেকশন সেট আপ করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এই যে অ্যাড কালেকশন, আমরা যদি এই টি শার্টের ভিতরে যদি মেন ফ্যাশন দিতে চাই, অর্থাৎ আমাদের এখানে একটাই থাকবে টি শার্ট, সেখানে এই মেন ফ্যাশন আর ওমেন ফ্যাশন দুইটা টি শার্টের ভিতরে থাকবে। তো সেটা করতে গেলে আমরা এইভাবে করতে পারি, টি শার্ট, তারপর একটু টান দিয়ে দেবো ডান পাশে, এটা এখানে ধরে একটু ডান পাশে টান দিয়ে দিলে, তারপরে আমরা সেভ দিয়ে দেখি আমাদের কি হয়। আচ্ছা, আমরা একটা রিলোড দিই। এই যে দেখেন আমাদের এই যে টি শার্ট ডান পাশে একটা অ্যারো, আমি দেখাচ্ছি হাইলাইট করে। টি শার্টের ডান পাশে যে একটা অ্যারো আছে, এই যে টি শার্ট, তার ডান পাশে যে অ্যারোটা আছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে আমরা ক্লিক করলে আমাদের যে দুইটা আমরা দিছি সেই দুইটা আছে এখানে, এই যে এখানে একটা সরি, আচ্ছা তাহলে আমরা আগের অবস্থান করতে গেলে আমাদের এটা বাম পাশে নিয়ে আসতে হবে, এটাও বাম পাশে নিয়ে আসতে হবে। তারপরে সেভ মেনু, আমাদের কাজ হয়ে গেছে। তো আমরা একটা রিলোড দিয়ে দেখি কাজ হয়েছে কিনা, সময় নেবে অবশ্য। আমাদের এটা চলে আসছে আগের মতো। আমরা কি দেখলাম, আমরা দেখলাম শপিফাই কালেকশন ক্রিয়েট করা, শপিফাই কালেকশন সেট আপ করা এবং শপিফাই পেজ সেট আপ করা। আমরা যে শপিফাই
কালেকশন সেট আপ করলাম, ক্রিয়েট করলাম প্রথমে, তারপরে কালেকশন সেট আপ করলাম। দেন এই যে পেজ, কীভাবে এই পেজ সেট আপ করছি। আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে প্রোডাক্ট আপলোড করা যায়, কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়, কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। যে অ্যাড ইউর প্রোডাক্ট, এখান থেকে আমরা কিভাবে প্রোডাক্ট নিয়ে আসবো, কিভাবে প্রোডাক্ট আমাদের এখানে দিব, সেটা আমরা দেখব নেক্সট ক্লাসে। তো আমার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ক্লাস অলরেডি হয়ে গেছে। সেই ক্লাসের ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে আছে, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। তাছাড়া আপনারা এইটা আগামাতে কিছুই বুঝবেন না। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।